আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি কফি বিক্রি করা একটা ফুল সেটআপ। এই কফি বিক্রি করা ফুল সেটআপে আপনারা কিভাবে ইউজ করবেন, অনেকে ইউজ করতে হলে বিভিন্ন প্রশ্ন থাকে। তো আজকে এখানে কিছু প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন। প্রথমেই থাকবে কোশ্চেন নাম্বার 1 আপনাদের, যে আসলে মিক্সচার মেশিনটা কিভাবে রাখা যায়। এই যে মিক্সচার মেশিনটা, এই যে মিক্সচার মেশিন, এই মিক্সচার মেশিনটা আপনারা কিভাবে রাখবেন। তো এটা অনেকেই মনে করেন যে এটা এইভাবে রাখেন বা এখানে রাখেন, নানান ভাবে রাখেন বা সমস্যা হয়। ঠিক আছে, আমার কফি বিক্রি করার এই 9 বছর যাবত আমি অনেক মেশিন হারিয়ে ফেলেছি। আমার মেশিন যেরকম, আমি আগে কফি সেল করতাম হাতির ঝিলে, বিভিন্ন জায়গায় যাইতাম, তো এই মেশিনটা পড়ে যাইতো গা। পড়ে যাওয়ার পরে ওইটা হারা যাইতো, বুঝতে পারতাম না মেশিনটা। আর না পড়ার সাথে সাথে মাথা মোথা ভাঙা যেত, অনেক সমস্যা। তো এই মেশিনটা কোনোভাবেই রাখতে পারতাম না, বা পকেটে রাখলেও সেখান থেকে আপনার ওখানে একটা পট রাখবেন, আবার মিক্সার মেশিন রাখবেন, এটা একটা ঝামেলা হয়ে যায়। তো এই মিক্সার মেশিনের ঝামেলাটা জানি না হয়, তো এটা কিন্তু আমি টেকনিক্যালি আমি অনেক গবেষণা করার পরে খুঁজে পেয়েছি। আপনারা এই রাখবেন কিভাবে মিক্সার মেশিনটা। এই যে আমার কাছে দেখছেন, এই যে এইটা একটা আপনার এই যে যারা অফিস আইডি কার্ড আছে, অফিস আইডি কার্ডের সাথে এরকম পেয়ে যাবেন। শুধু অফিস আইডি কার্ড ছাড়া শুধু বকলেসটা দাম পড়বে 50 টাকার মতো। এরকম বকলেস আপনারা কিনে নেবেন। এই বকলেসটা দিয়ে আপনারা এই মেশিন আছে না, মেশিনের সাথে একটু হালকা টেপ মারা পরে টেপের সাথে এই বকলেসটা লাগাই দিবেন। তারপর এটা টান দিলে কিন্তু এইভাবে বলে, এই যে এটা কিন্তু সুতা, এই গোড়া থেকে টান দিবেন, টান দিলে এইভাবে বলে, দেখছেন অনেক বলে। তো এইটা একেবারে ইজি ভাবে, এই যে এই আংটা আছে, আংটার সাথে এইভাবে আমি বাইটা রাখি। এখন এটাকে আপনি এইভাবে রাখতেন, এটা এই মেশিন তার মতো সে নিজের মতো করে নিজে বসে থাকবে। ঠিক আছে, আবার এখানেও রাখেন, নো প্রবলেম। ঠিক আছে, তা আমি বিশেষ করে এটা এইভাবে রেখে দিই, এটা এইভাবেই থাকে। ঠিক আছে, আবার যদি এইভাবে রাখতে পারি, এভাবে যেমনি খুশি এমনি রাখবো। আবার কফি বানানোর সময় এইভাবে টান দেবো, টান দিয়ে যে মনে করেন আমি কফি বানাইতেছি, বানানোর পরে বাস এটা এটা ছেড়ে দেবো, ছেড়ে দিলে এটা জায়গা মতো, এই ছেড়ে দিলে মেশিনের জায়গার মতো পরে 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 মেশিনের জায়গা থাকবে, মেশিনের জায়গা থাকবে, কোনো সমস্যা হবে না। তা এইভাবে আপনারা মেশিনটা রাখতে পারেন, এরকম বকলেস কিনে বকলেসের সাথে। আবার অনেকেরই প্রশ্ন যে নতুন অবস্থায় যারা হয়, যে কফির সেটআপটা যখন আপনি নেবেন বা 2 ক্লাস 3 ক্লাস বিক্রি করার পরে আপনাদের কাঁধের এখানে ব্যথা হয়ে যায়, এটা হবে না। এটা হবে না, তার কারণ হলো আপনি এটা নড়াচড়া করবেন, নড়াচড়া করে নেবেন। যেমন এই যে ঘাড়ের এইখানে একবার এখানে ভর ফালাবেন, এটা একটু লুজ করে, যে একেবারে লুজ, এই যে লুজ রাখবেন। আর এই ঘাড়ে আপনি এটা করবেন, ভর ফালাবেন, হয়ে গেল। আবার আবার এই ঘাড়ে ভর ফালাবেন। এই ঘাড়ে ভর ফালানোর জন্য কি করতে হবে, আপনার এই সাইডের এখান থেকে একটু টাইট দিবেন, ফিতাটা টাইট দেওয়ার পরে এই যে এখন এই ঘাড়ে ভর ফালাচ্ছে, ভারটা এই ঘাড়ে পড়ছে। তো এইভাবে একবার এক ঘাড়ে আপনি একটু ভরটা রাখবেন, তাহলে আপনার এটা ব্যথার কোনো চান্সই নেই। আর মাদার বেল আছে, মাদার বেল এখানে বাঁধলে, সেখানে আপনি 5 লিটার পানি 3 লিটার পানি নিয়ে বের হবেন। আবার কফির মাল মেটেরিয়াল আছে, তখন ওজন ব্যাকআপটা মাজার এখান দিয়ে যখন বাঁধবেন, বাঁধার পরে আপনার কাছে কোনো ওজন মনে হবে না, তখন একেবারে পাতলা মনে হবে, কমফোর্টেবল ফিল করবেন। আপনি এটা নিয়ে দৌড়াইতেও পারবেন, এতে কোনো সমস্যা নেই যখন পিছনের ফিতা দিয়ে বাঁধবেন। তো মেশিন রাখার এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা মনে করেন যে আপনারা অনেকে যারা ফেস করতেছেন কিভাবে রাখবেন, তারা মিক্সার মেশিনটা এইভাবে রাখতে পারেন। আর এই যে কফি মিক্সচার মেশিনের যে এটা নিউ সিস্টেমের মাথা, এটা কিন্তু অনেক শক্তিশালী মাথা। এই মাথাটা দিয়ে মনে করেন যে কফি বানালে এটা সহজে ভাঙবেও না, পড়বেও না। আর আপনি যেমন স্প্রিং এর মাথাগুলো দিয়ে আপনার কফি বানালে এটা অল্প পানির ভিতরে এটা মিক্স করলে পানি পড়ে না।
আর বেশি পানিতে যদি মিক্স করতে যান ওটা অনেক সময় পড়ে যায়। আর এই মাথা বেশি পানির ভিতরে আপনি নাড়াবেন, নাড়ালে ওটা পড়বে না। তো আমি একটা দেখাই দিচ্ছি কফি বানিয়ে আসলে কি কি ভাবে বানালে আপনার সুবিধা হবে, তো এটা আমি দেখাই দিতেছি। এই যে এটা 100 ml এর কাপ, 100 ml এর কাপে আমি কিভাবে বানাবো দেখেন। প্রথমে আমি এই কফিটা আছে, কফিটা নেব। এই কফিটা যদি 10 টাকা বানান তাহলে এরকম 1 চামচ কফি নেব, বাস হয়ে গেল কফি নেওয়া। তারপরে আমি এখন কফি মেট নেব। এই যে কফি মেট, এই চামচের 1 চামচ কফি মেট নেব। তারপরে এরকম এরকম চামচের 1 চামচ চিনি নেব। নেওয়ার পরে এখন আমি এটা এই যে কফি পানি দেব। স্প্রিং এর মাথা হলে আপনার একটু পানি নেবেন, আর